সাহাবারা বলেন আমরা তাকে দেখলাম নবী আমার উমারের কাছে যাওয়ার পর উমারের গলার বাবজি পাঞ্জাবি খানা এভাবে জামাখানা কলার খানাও আল্লাহর নবীজি ধরে দাঁড়িয়ে গেলেন। উমার দাঁড়িয়ে গেলেন, নবীজির পা থেকে মাথা পর্যন্ত উমার বারবার শুধু তাকে থেকে দেখতেছে। হাতে বাবজি তলোয়ার খানা, উমারের হাতে লঙ্গা তলোয়ার। আল্লাহর নবী বলেন ওরে উমার আর কতদিন পাগলামি করবা? আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে খানা ধরে বলেন উমার ওই দেখো তোমার সাথী ভাইরা শুধু তোমার ভয়ে কলমার দাঁত প্রকাশে দিতে পারি না রে ভাই উমার। ওরে উমার অনেক পাগলামি করা হয়েছে আর পাগলামি করো না রে উমার। উমার কোনো কথা বলে নাই, শুধু নবীজের বাপ যে কান্না দেখতেছে, নবীর চোখে দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ রাসূলের কান্না দেখে উমার থাকতে পারে নাই, উমারের চোখ দিয়ে পানি গড়ায়। আল্লাহ রাসূল কলার খানা ধরে আর ঝিটকে টেনে টেনে মেরে বলেন ওরে উমার আর পাগলামি করে বেলাও। উমার আমার এটা মনের আশাও তুমি আমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি নেতা হয়ে তুমি এই কমান্ডার হয়ে কলমার দাওয়াত দিবা, বলুন সুবহানাল্লাহ। উমার বাপজি সহ্য করতে পারলো না। আল্লাহ রাসূল বলেন উমার এখনো তুমি আমাকে চিনতে পারো না। এই উমার আমি তোমার দরদি মায়ের নবী, একটু আমার দিকে ভালো করে তুমি তাকিয়ে দেখো। এই উমার একটু মহব্বত নজর একটু আমার দিকে তাকিয়ে দেখো রে উমার। উমার ফ্যাল ফ্যাল করে চাতক পাখির ন্যায় চেয়ে রসুলের চেহারার দিকে চেয়ে থাকার উপর পায়ের তলে উমার তলোয়ার খানা নবীর সামনে ফেলে দিলেন। ডাকে দিয়ে বলেন হুজুর আমি আপনাকে এতদিন চিনতে পেরেছিলাম লাও, আপনার কোরআনের কথাগুলো আমার কানে গিয়েছিল না, আজ কানে গিয়েছে। ও নবীজি আপনার কাছে তলোয়ার খানা দিয়ে দিলাম, আমি অন্যায় করেছি নবী, এত বড় অন্যায় করেছে, অন্যায়ের ক্ষমা হবে না। নবী গো আপনি তলোয়ার দিয়ে আমাকে জবাই করে দেন। আল্লাহর নবীজি বাপজি আর মারলেন লাও। উমারকে পাঞ্জা মেরে ধরে বলেন উমার রে আমি রহমাতুল আলামিন পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওবার আমি বদলা নিতে আসিনি। এই উমার আমাকে যে আল্লাহ রহমতের নবীকে পাঠিয়েছে, উমার আমি তোমাকে সব মাফ করে দিয়েছি। আমার নিশ্চয় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। উমার তুমি কলমা পড়ে নাও। উমার কলমা পড়ে বাপজি মুসলমান হয়ে গিয়েছিল। নবী বললেন উমার তুমি আজ থেকে মুসলমান। উমার বলল হুজুর আমি আজ বুঝতে পেরেছি এটা সত্য ধর্ম। হে নবী আর ভয়ের ব্যাপার নেই, এবার আমার সঙ্গে চলো মক্কা নগরে ওপেন কলমার দাঁত দিব, দেখি কোন বেটা উমার সামনে এসে দাঁড়ায়। মানুষ সবাই আবু জেহেল উতবা সাহেবরা অবাক যে আমার দলের হয়ে গেল আবার আমার বিরুদ্ধে চলে আসছে। বাপজি সেই উমার রসুলকে বাপজি মারতে গিয়ে রসুলের ওপর ঈমান এনেছিল। আবু জেহেল শত চেষ্টা করে নবীকে বাপজি শেষ করতে পারেনি। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো নবীর কথা না মানার কারণে বিশ্বনবী বলেছিলেন চাচা আপনাকে আজ থেকে মানুষেরা আবু জেহেল বলে ডাকবে, আবুল হিকাম বলে মানুষ কেউ আপনাকে ডাকবে না। তাই বাপজি আমরা সকলে জানি আবু জেহেল ছিল মূর্খের বাপ। জানার পরও বাপজি রসুলের দিনকে সে মানেনি, নবীর ওপর অত্যাচার চালিয়েছিল। আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো বাপজি আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা প্রায় মানুষ আমরা জানি। জানার পরও বাপজি আমরা মানতে চাইলে আবু জেহেলও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার রসুল। আবু জেহেল অনেক পরীক্ষা করে দেখেছিল, গোপনে রসুলের ঘরের দরজায় কান লাগিয়ে দেখেছিল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা নয়, এটা ঐশ্ববাণী, এটা আসমান থেকে এসেছে। জানার পরও বাপজি সে মানেনি। সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কলমা পড়া যায় ওজনে কম দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কলমা পড়ে নিলে চিটারি করা যাবে না, মিথ্যাবাদী কথা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নিলে 5 ওয়াক্ত বাপজি নামাজের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না। তাই বাপজি অনুরোধ করবো প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। এই ঠান্ডা দিনে বাপজি রাত্রির বেলাতে ফজরের সময় মসজিদে মুসল্লি খুব কম হয়ে যায়। আবার দেখবেন ঘুরতে ফিরতে বাপজি 2 মাস পর মসজিদে যাইয়া সেজদা থেকে বাপজি কপাল তুলবে না। মেলাখানিক পর বাপজি নামাজ শেষ করিয়ে বলবে যে ভাই
আর সেজদায় গেলে আর কিচ্ছু ভালো লাগে না। তো তাকে দেখবেন ঠিক ফ্যানের তলে বেটা মসজিদে ফ্যানের তলেই বসে সেজদা মারছে। ওর সেজদা কিন্তু বাপজি আল্লাহর ভয়ে নয়, ওর বাড়িতে কারেন্টের বিল ফুটবে বলে বাপজি এখানে বেশি লম্বা টাইম দিয়ে সময় কাটাতে চাইছে। যদি তাই হয় তাহলে শীতের সময় ওই লোকটাকে বাপজি অতক্ষণিক লম্বা সেজদা পাওয়া যাবে, কিন্তু তা নয়। শীতে অনেক মুসল্লি নাই, আবার দেখবেন গরমের সময় নতুন নতুন বাপজি যারা বাদ দিয়ে দিয়েছে 6 মাস আগে, তারা আবার বাপজি নতুন করে নামাজের দিকে যাবে। বাপজি অনুরোধ করব, নামাজ এত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বনবী দরুদ নবী বলেছেন, নামাজবিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়াই লাগবে। তাই প্রতিটা মানুষ বাপজি নামাজ আমরা পড়ব। নামাজ এত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে ছটফট করছে, তার মুখ দিয়ে বাপজি ফেফড়া ওঠে না, অনেক সময় ঘড়ঘড়ি উঠে যায়, কিন্তু সে তাকায় চোখ দুটো ডাইরেক্ট হয়ে গিয়েছে, সে কথা বলতে পারে না। তখন অনেকে বাপজি চামচ চেকেরা পানি দেয়, যার মুখে পানি দেয়, শরবত দেয়, এই করে পানি দেয়, কিন্তু তার 2 কষা দিয়ে মুখের 2 সাইড দিয়ে বেরিয়ে যায়। বলা হয়েছে ওই সময় তো লোকটাকে পূর্ব পশ্চিম করে শুয়ে দেন, পশ্চিম দিকে পা করে দেন, ওর জান এখনো বেরোয়নি, হয়তো কথা বলতে পারছে না, তার ভিতরে জ্ঞান আছে। অনেক মানুষ নড়াচড়া করতে পারে না, তার ভিতরে জ্ঞান থাকে। বলে তার যদি ভিতরে জ্ঞান চলে আসে, হয়তো ইশারায় নামাজের টাইম হলে হয়তো নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। তখনও নামাজ মাপ নাই, যদি তার জ্ঞান ভিতরে থাকে। এই জন্য বাপজি খুব সাবধান। আজ দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, তা আমরা সকলেই জানতে পারছি। আজ গোটা পৃথিবীতে বাপজি অশুভ শক্তির বাপজি শক্তি ছাড়া দিয়েছে, এটা সকলেই জানতে পারছি। আল্লাহ বলেছেন তার রাসূল যে আমার আল্লাহর কাছ থেকে যখন বান্দারা দূরে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে থেকে বাপজি এমন একটা জালেম বাদশা খাড়া করবে, দিয়ে বাপজি শাস্তি করাবে। আমাদের বাপজি সামনের দিন খুব খারাপ ঘনিয়ে আসছে, একটাই শুধু বাপজি আমরা নামাজ থেকে দূরে সরে গেছি। আজই একটা আমার ভাই গল্প করছিল, সকালবেলায় একটা লোককে নিয়ে যাচ্ছে, সে কোনোদিন রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখে না। তো বলে যাচ্ছে, যে বলে বলছে আমার ভাইটিয়ে যে চাচা আবা তো রোজা চলে আসলো। তখন বলছে যে আবা আসলো মানে রোজা, আদৌ রোজা করে না, কিন্তু ইফতার করেও। ও দাঁতন করে, মানে একটু মোড়ল টাইপের মানুষ, প্রেস্টিজের ব্যাপার। লোকে যদি বুঝে নেয় যে রোজা করে না, কিন্তু বাড়ি আসন পাশ লোকরা জানে যে রোজা করে না। তা এই রমজান মাস যাহা তার সামনে বুলিয়েছে, বলছে আবার সামনে আসছে, আর বেশি দিন না, বলছে আবার চলে আইলো, মানে এতই কষ্ট। তাই বাপজি আমরা রোজার জন্য দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল রজব মাস থেকে দোয়া করতে, হে আল্লাহ তুমি রজব মাসে আল্লাহ তুমি বরকত দাও, শাবান মাসে বরকত দাও, এবং রমজান মাসটা যেন পরিপূর্ণভাবে যেন রোজা করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল দোয়া করতে, আমরা একজন এখন পর্যন্ত দোয়া করিনি। ওই মেয়েরা শুধু বলা বলি করছে, মা বোনেরা হ্যাঁ আবার রোজা আসছে, ইনশাআল্লাহ রোজা করব। আমাদের অনেকের মনেই নাই। তাই বাপজি আমি আপনাদের সকলকে বলবো, রমজান মাস আসছে, আমরা এখন থেকে একদম ওয়াদা করব, হে আল্লাহ 30টা রোজা যেন আমরা করতে পারি, সে তৌফিক দেব। বলুন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসে রোজা অনেকেই করতে পারবো না বাপ, ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না, আমরা একটা ছোট্ট একটা আমি আপনাদের সামনে নাত পড়ে ইনশাআল্লাহ দোয়া হবে। প্রায় 11টা বাজতে চলল। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথমে ইমানদার, ওগো প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার।
আমার কাছে হাদিসি এত, আমার কাছে হাদিসি এত নাই কাহর কাছে, অগনাই কাহর কাছে। কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। এবার মা ফাতেমা তো জোহরা বলে, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসন ভুলেছো। তোমার কাছে হাদিসি আছে, তোমার কাছে হাদিসি আছে, আছে বিপন গরু, নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বা জান নবী বলেন যে যুকুতে করে নবীর ঘরে, অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবে। আল্লাহ যদি বেচারা খাবার হয়তো কোনো দেখা হবে ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহি গ্রামে খুব ভালো জলসা হলো। আমাদের ছাত্রদের প্রতিযোগিতা, কোরআন কেরাত, গজল, বক্তব্য, বিভিন্ন কুইজ ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। আজকে প্রথমেই ধরতে হবে আমাদের এই জলসাটা। খুবই আমাদের উদ্যোগ ছিল আলহামদুলিল্লাহ, যথেষ্ট মেহনত পরিশ্রম, টাকা পয়সা, যুক্তি পরামর্শ দিয়ে আজকে এই জলসা যেন করা হলো। ইনশাল্লাহ আবারও যদি আল্লাহ পারে হবে, আমাদের চেষ্টা উদ্যোগ থাকলে ইনশাল্লাহ অবশ্যই হবে। তো ভাই কমিটির ছেলেদেরকে বলবো আসি, আমরা যারা অংশগ্রহণ করেছি সকলকে বলছি, যারা আছি দুরুসুফি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم يا أرحم الراحمين أكرم الأكرمين يا كريم رحيم الله। তোমার শহীদের ভাগ করেছিল গভীর রাত্রে 11টা বেজে কোনো মতো গভীর রাত্রে আল্লাহ তুমি কবুল করে নেব। আল্লাহ আল্লাহ হাত তোলার পর মুহূর্ত পর্যন্ত যা কিছু অন্যায় করেছি, ছোট বড় গুনাহ, হাতের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, পায়ের দ্বারা, অন্তর দ্বারা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জলসা সভাকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বক্তাদের কবুল করে নাও, শ্রোতাদের কবুল করে নাও আল্লাহ। মামুন অনেক শ্রোতা এসেছে, তাদেরকে কবুল করে নাও। যুবক যুবতীদের আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জলসার মাহফিলকে তুমি কবুল করে নাও। বসতকারী গ্রামের মা বোনেরা, ভাই বাবারা এই জলসার জন্য কত পরামর্শ, টাকা পয়সা মেহনত করেছে আল্লাহ, সবটাই কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার দিনের আলোচনার জন্য করা হয়েছে আল্লাহ, তোমার কোরআন হাদিসের